আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে ঢাকা বোর্ডের নাম সংশোধন করবেন জেএসসি, এসএসসি এবং এইচএসসি। ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন এবং আমাকে অনেকেই ইনবক্স করেছেন যে আপনারা নাম সংশোধনের আবেদন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে আপনারা কিভাবে ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা নাম সংশোধনের ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। আচ্ছা, আমি একটু বলে রাখি, আপনারা যেই আবেদনটা ইতিপূর্বে করেছেন যেটার জন্য জেএসসি, এসএসসি এবং এইচএসসির জন্য 1500 টাকা লেগেছিল, যে আবেদন সেটা আপনার সার্ভার থেকে পরিবর্তন করার জন্য আবেদন। কিন্তু যখন আপনার বোর্ড মিটিংয়ের পরে আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার ডকুমেন্টগুলো আপনার নাম সংশোধনের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে, আপনাকে ফ্রেশ কপির জন্য আবেদন করতে বলবে। তো আপনারা এরপরে কি করবেন, ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো আপনারা যখনই ফ্রেশ কপির জন্য আবেদন করতে যাবেন, যখন আপনার মেসেজ আসবে, মেসেজ আসার সাথে সাথে কিন্তু আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন না। আপনি কি করবেন, 2 থেকে 4 দিন বা 1 সপ্তাহ, অনেক সময় 15 দিনের মতো লাগে, 2 থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। এবং আপনি কি করবেন, আপনার যে ফলাফলটা আছে, যে কোনো জেএসসি, এসএসসি বা এইচএসসি যে কোনো একটা ফলাফল আপনি কি করবেন, ঢাকা এডুকেশন বোর্ডের যেই সার্ভার আছে সেখানে চেক করবেন। যখন আপনার ফলাফল চেক করার পর দেখবেন সার্ভারে আপনার নাম বা আপনার বাবা মার নাম যদি সংশোধন করে থাকেন সেটা সার্ভারে পরিবর্তন হয়েছে, তারপরে কিন্তু আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। এর আগে আপনি যদি ফ্রেশ কপির জন্য আবেদন করেন এবং আবেদন করার সময় দেখেন আপনার আগের ভুল নামটি রয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি যদি আবেদন করেন আপনার কিন্তু এই ফ্রেশ কপিতে আগের ভুল নামটাই চলে আসবে। এজন্য অবশ্যই সতর্কতার সাথে আবেদন করবেন এবং একটু অপেক্ষা করে আপনি যখন আপনার সার্ভার থেকে নামটা পরিবর্তন হয়ে যাবে, এরপরে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে ফ্রেশ কপির জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টের জন্য আবেদন করবেন, কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে, বিস্তারিত সকল কিছু দেখব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, ঢাকা বোর্ডের নাম সংশোধনের ফ্রেশ কপির আবেদন করার নিয়ম। এটা করার জন্য আপনি কি করবেন, আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমরা একটু পরে দেখাবো যে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এখন আমরা দেখব ফ্রেশ কপির জন্য আপনি কিসের জন্য আবেদন করবেন। প্রথমত আপনি কি করবেন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অবলিক নম্বরপত্র ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। আমরা একটু পরে দেখব অনলাইনে এই অপশনটা আছে। এরপরে আপনি দ্বিতীয় নম্বরে আবেদন করবেন মূল সনদ ফ্রেশ কপি। এই জিনিসটা খেয়াল রাখবেন, এখানে অনেক অপশন আছে, হারানো ডকুমেন্ট, এই টাইপের অনেকগুলো অপশন আছে। সেক্ষেত্রে আপনারা এটা একটু খেয়াল করে আবেদন করবেন। মূল সনদ ফ্রেশ কপি, এরপর প্রবেশপত্র ফ্রেশ কপি এবং রেজিস্ট্রেশন কার্ড 1995 থেকে বর্তমান পর্যন্ত ফ্রেশ কপি। এটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই ডকুমেন্টগুলো আপনারা আবেদন করবেন। আপনি কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি চান যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র এবং মূল সনদ উত্তোলন করতে, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড আপনি উত্তোলন করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু যে কোনো একটি আবেদন করতে পারবেন। শুধু যদি আপনি মূল সনদ চান সেক্ষেত্রে মূল সনদের আবেদন করে রাখবেন। তবে বোর্ডের যে অর্ডার আছে সেই অর্ডারের মধ্যে লেখা থাকে যে 180 দিনের মধ্যে আপনাকে সকল কাগজপত্র সংশোধন করে নিতে হবে, এরপরে আপনি সংশোধন করতে পারবেন না। এজন্য যদি আপনার কাছে কোনো ফিনান্সিয়াল সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি সবগুলোই আবেদন করে সবগুলো তুলে নেবেন, কারণ কখন কোনটা প্রয়োজন হয় সেটা কিন্তু বলা যায় না। তো আপনারা যদি চারটাই আবেদন করেন সেক্ষেত্রে আমার এইখানে যেই অপশনগুলো দিয়েছি এই অপশনগুলো আপনারা আবেদন করবেন। এরপরে আসেন আপনার আবেদন করতে কত টাকা লাগবে। এর আগে আমি কিন্তু বলেছিলাম সার্টিফিকেটের জন্য আবেদন করলে 500 টাকা। এর আগের যে ভিডিওটা আছে আপনারা যদি সেটা না দেখে থাকেন অবশ্যই সেটা দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। এরপর যারা জেডিসি মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট কারেকশন করতে চান, কারিগরি বোর্ডের সার্টিফিকেট কারেকশন করতে চান, তারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এরপর আসুন ফ্রেশ কপি আবেদন করতে কত টাকা লাগবে। আচ্ছা, জেএসসির জন্য আপনার এখানে দেখুন সার্টিফিকেটের জন্য 500, নম্বরপত্রের জন্য 500, প্রবেশপত্রের জন্য 500, রেজিস্ট্রেশন কার্ডের জন্য 200, টোটাল 1700 টাকা লাগবে।
এরপরে এসএসসির জন্য সেম 1700 টাকা লাগবে এবং এইচএসসির জন্য সেম 1700 টাকা লাগবে। সর্বমোট 5100 টাকা লাগবে। এর সাথে আপনার কিছু চার্জ যুক্ত হতে পারে, যেটা 3 টাকা বা 5 টাকা করে বা 10 টাকা করে সর্বোচ্চ চার্জ যুক্ত হতে পারে। আচ্ছা, এরপরে সার্টিফিকেটের নাম সংশোধনের ক্ষেত্রে ফ্রেশ কপি উত্তোলনের ক্ষেত্রে আপনার কতদিন সময় লাগবে? এটা হচ্ছে আপনার 72 ঘন্টা থেকে আপনার হচ্ছে 1 সপ্তাহ বা 15 দিনের মতো সময় লাগে, এর মধ্যেই হয়ে যায়। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনি যখন 12টা ডকুমেন্টের জন্য আবেদন করবেন, আপনি হচ্ছে ধরুন আপনি জেএসসির জন্য কি করবেন, জেএসসি সার্টিফিকেট, নম্বরপত্র, প্রবেশপত্র, রেশন কার্ড 4টা, এসএসসির 4টা, এইচএসসির 4টা, এই 4টা আবেদন করবেন। কিন্তু আপনারা ধরেন আজকে মেসেজ এসেছে 2টা যে আপনার এই 2টা ডকুমেন্ট রেডি হয়ে গেছে, আপনি পুরাতন ডকুমেন্ট জমা দিয়ে নতুন ডকুমেন্ট উত্তোলন করুন। আপনি কিন্তু ওই দিনেই বোর্ডে যাওয়ার কোনো দরকার নেই। আপনার যখন এই 12টা ডকুমেন্টের এসএমএস আসবে যে আপনার এত আইডির ডকুমেন্ট রেডি, তো আপনি একটা কাজ করবেন, আপনার যখন আবেদন কপি দেওয়া হবে, আবেদন করার পর পেমেন্ট করার পর একটা কপি দেওয়া হবে, ওই কপিটা ছাড়া আপনি কিন্তু বোর্ডে গেলে আপনার কাগজপত্র দিবে না। ওই কপিটার সাথে আপনি কি করবেন, আপনার মূল ডকুমেন্ট প্রিন্ট মেনে নিয়ে যাবেন। একটা কাজ আপনি করে নিয়ে যাবেন, সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার ওই ডকুমেন্টের উপরে, ওই ডকুমেন্ট প্রত্যেকটা ডকুমেন্টে একটা আবেদন আইডি থাকবে। ওই আইডি অনুযায়ী আপনার যখন মেসেজ আসবে যে আপনার এই ডকুমেন্টটা আজকে রেডি হয়ে গিয়েছে, আপনি ওই তারিখটা ওই আবেদনের কপির উপরে লিখে নিয়ে যাবেন যে এত তারিখে আমার ডকুমেন্ট রেডির মেসেজ এসেছে। সেক্ষেত্রে সুবিধা হবে কি, যারা বোর্ডে কাগজপত্রগুলো দিবে তারা হচ্ছে আপনার ওই তারিখ অনুযায়ী সার্টিফিকেটগুলো রাখা থাকে তারিখ অনুযায়ী, তো আপনার ওই তারিখটা দেখলে খুব সহজেই কিন্তু তারা খুঁজে বের করতে পারবে। তো সেক্ষেত্রে এই কাজটা আপনারা করবেন। আর আপনার যখন সকল ডকুমেন্টের মেসেজ চলে আসবে যে আপনার সকল ডকুমেন্ট রেডি হয়ে গেছে, তারপরে কিন্তু আপনি বোর্ডে যাবেন কাগজপত্র আনতে। আচ্ছা, এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি কেউ বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আছে, এই পেজের ইনবক্স করবেন, আমরা কিন্তু আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখব অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। তো চলুন আমরা দেখে নেই কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হচ্ছে অনেক সময় আমরা অনেক ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে থাকি। আপনি আবেদন করার জন্য মজিলা ফায়ারফক্স এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার কি হবে, যখন আপনি আবেদন করবেন তখন আপনার যেই আবেদনের যে বোর্ড অর্ডারটা আছে সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এবং হচ্ছে পেমেন্ট করার পর যেই পেমেন্ট রিসিপ্টটা আসবে আপনার অটো জেনারেট হবে, ওই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু আপনার গুগল ক্রোম বলুন, তারপর হচ্ছে অন্য যে কোনো ব্রাউজার আছে, সেই ব্রাউজারগুলোয় হচ্ছে আপনার এই রিসিপ্টটা অনেক সময় আসে না। তো এইটা আসে আপনার হচ্ছে ফায়ারফক্স যেই সফটওয়্যারটা আছে সেটায়। তো আপনি কি করবেন, এই ফায়ারফক্স এই সফটওয়্যারটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার আবেদনে আর কোনো সমস্যা হবে না। এই সফটওয়্যারটার ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনারা দেখবেন এখানে সার্চ বার আছে। এই সার্চ বারে আপনারা কি লিখবেন, ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা লিখবেন। ওয়েবসাইটের লিঙ্ক লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে ঢাকা এডুকেশন বোর্ডের যেই ওয়েবসাইট, মূল ওয়েবসাইট, সেখানে আপনাকে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচে গেলে আপনি এখানে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি কি করবেন, অনলাইন অ্যাপ্লিকেশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি মেনু ওপেন হবে। এখানে বেশ কিছু অপশন আছে, আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি নাম ও বয়স সংশোধনে আবেদন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে দেখাবে আবেদন ফরম। এটা আপনার দরকার নাই, যেহেতু আপনি আবেদন করেছেন, আপনার আবেদন বোর্ড অ্যাপ্রুভ করেছে। আপনি কি করবেন, সর্বশেষ অবস্থা এই অপশনে ক্লিক করবেন। এইটা ক্লিক করার কারণটা কি আমরা একটু পরে বলবো। এরপর এখানে কি করবেন, আপনি আপনার আবেদন আইডি এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ফাইন্ডে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আপনার আবেদনটা চলে আসবে। এই আবেদনটা চলে আসার পর এখানে দেখবেন কয়েকটা অপশন আছে। এখানে প্রিন্ট অর্ডার নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে অ্যাপ্লাই
ডকুমেন্ট নামে একটা অপশন আছে। আপনি কি করবেন, আপনি এখান থেকে অ্যাপ্লাই ফর ডকুমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনাকে কি করবে, আপনার যে অপশনগুলো আমরা একটু আগে দেখিয়েছিলাম যে হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও নাম্বারপত্র ফ্রেশ কপির আবেদন করবেন, এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কাছে কি চাইবে, আপনার কাছে হচ্ছে এসএসসি জেএসসি বা আপনি যেইটাই আবেদন করতে চান সেটার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে চাইবে। আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে এক্সামটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি যত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এখানে রোলটা দিয়ে দিবেন এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি যখনই ফাইন্ডে ক্লিক করবেন, ফাইন্ডে ক্লিক করার পর আপনার এখানে সকল তথ্যগুলো চলে আসবে। সকল তথ্য চলে আসার পর আপনি এখানে দেখে নেবেন যে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা, যা যা কারেকশন করেছিলেন সেগুলো এখানে ঠিক এসেছে কিনা। যদি ঠিক এসে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে কি করবেন, আপনার যে ফটোটা আছে সেই ফটোটা আপনি এখানে আপলোড করে দিবেন। এখানে আপনার ফটোটা ব্রাউজারে ক্লিক করে আপনার ফটো যেখানে রাখা আছে ওখান থেকে সিলেক্ট করে আপনি জাস্ট আপনার ফটোটা এখানে আপলোড করে দিবেন। এখন একটু আগে আমরা বলেছিলাম কি, আমরা একটু আগে বলেছিলাম যে প্রথমে আপনি কি করবেন, আপনার আবেদনের সর্বশেষ অবস্থাতে প্রবেশ করবেন, লগ ইন করবেন, এরপরে আপনি আবেদন করবেন। এটার কারণ হচ্ছে আপনার হচ্ছে এখানে অটোমেটিক আপনার এখানে বোর্ডের চিঠিটা সে অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি আপনি লগ ইন না করতেন সেক্ষেত্রে এখানে বোর্ডের চিঠি প্রতিবার আপলোড করা লাগতো। যেহেতু আপনি লগ ইন করে নিয়েছেন সেক্ষেত্রে অটো সে কী করেছে, বোর্ডের চিঠিটা এখানে নিয়ে নিয়েছে। এরপরে আপনি জাস্ট এই অপশনটাতে টিক দিয়ে আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে আপনি জাস্ট সাবমিটে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে। আবেদনটা সাবমিট হওয়ার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা আবেদনের কপি চলে আসবে। এই আবেদনের কপিতে এখানে একটা আবেদন আইডি পড়বে যে আপনার আবেদন আইডিটা হচ্ছে এত এবং আপনার যেই ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা একটা পাসওয়ার্ড সম্বলিত মেসেজ চলে যাবে, আবেদন আইডি এবং পাসওয়ার্ড। এরপর আপনার কাছে এরকম একটি আবেদন আইডি সম্বলিত একটি মেসেজ চলে যাবে এবং এখানে আপনার আবেদনটি দেখাবে। এখানে কি বলেছে, সোনালী সেবা প্রিন্ট করে 7 দিনের মধ্যে সোনালী ব্যাংকে পেমেন্ট করুন, অন্যথায় 7 দিনের মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ডকুমেন্ট উত্তোলনের সময় এই আবেদনের কপি অবশ্যই দেখাতে হবে। এরপর আপনি কি করবেন, এই যে সোনালী সেবাতে ক্লিক করেও আপনি পেমেন্ট করতে পারবেন অথবা আপনি পেমেন্টের রিসিট নিয়ে যে কোনো সোনালী ব্যাংকেও জমা দিতে পারবেন। তবে সোনালী সেবা থেকে ক্লিক করে আপনার হচ্ছে পেমেন্ট করাই সবচেয়ে বেটার। সেক্ষেত্রে আপনার আবেদনটা সাথে সাথেই কি করে হচ্ছে প্রসেসিং চালু হয়ে যায়। এরপর মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন, বিকাশ, রকেট, নগদ যে কোনো একটা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার মোবাইল ব্যাংকিং নাম্বার দিয়ে খুব সহজেই পেমেন্ট করে নিতে পারবেন। এইভাবে পেমেন্ট করে নেবেন। আমি আর পেমেন্ট করছি না, যেহেতু আমার এটা প্রয়োজন নাই সেহেতু আমি আর পেমেন্ট করছি না। এরপর আপনার আবেদন কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে যখনই পেমেন্ট করবেন। এরপর হচ্ছে এটাকে একটা রিলোড দিয়ে আপনি হচ্ছে এই আবেদন কপিটার এখানে পেন্ডিং আছে, এখানে পেইড লেখা আসবে, ওই আবেদন কপিটা প্রিন্ট করে নেবেন। এটার সাথে যেই পেমেন্ট করবেন সেই পেমেন্টের রিসিপ্টটাও প্রিন্ট করে এটার সাথে একসাথে পিন মেরে রাখবেন এবং এই যে আবেদনের প্রিন্ট কপিটা আছে এখানে এই যে আইডি, যে আইডির কথা একটু আগে আমি বলেছিলাম, এই আইডি নাম্বার অনুযায়ী যেই দিন আপনার মেসেজ আসবে আপনি কি করবেন, এই আবেদন কপিটার উপরে ওই মেসেজের ডেটটা লিখে রাখবেন। এরপর সকল আবেদনের মেসেজ আসার পরে আপনি কি করবেন, আপনি ফ্রেশ কপি বোর্ড থেকে উত্তোলনের জন্য যাবেন। কারণ একটা ডকুমেন্ট রেডি হয়েছে একদিন, আরেকটা ডকুমেন্ট রেডি হবে অন্য একদিন। তো সেক্ষেত্রে তো আপনি একাধিক দিন বোর্ডে যেতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনার সকল মেসেজগুলো যখন আসবে তারপরে আপনি বোর্ডে যাবেন। তো সেম প্রসেসে আপনি বাকি ডকুমেন্টগুলো আবেদন করতে পারবেন। সকল প্রসেস এক। এটা যেমন এসএসসি আপনার এভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে। এখানে আমি করেছি একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও নাম্বারপত্রের আবেদন। আপনাকে কি করতে হবে, আপনি যখন ফ্রেশ কপি, মূল সনদ ফ্রেশ কপি, প্রবেশপত্র ফ্রেশ কপি, রেজিস্ট্রেশন কার্ড ফ্রেশ কপির জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আলাদা আলাদা
আবেদন করতে হবে। জেএসসির জন্য 4টা আবেদন করতে হবে, এসএসসির জন্য 4টা আবেদন করতে হবে, এইচএসসির জন্য 4টা আবেদন করতে হবে। ঠিক আছে? এইভাবে আপনি হচ্ছে এই ডকুমেন্টগুলোর আবেদন করবেন। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, টপিক নাম্বারপত্র, ফ্রেশ কপি, এরপর মূল সনদ, ফ্রেশ কপি। আপনি এই অপশনে যখনই যাবেন, এই অপশনটায় চলে যাবেন, ফ্রেশ কপি উত্তোলনের আবেদন যখন আপনি করতে যাবেন, তখন আপনার এখানে কিন্তু দেখাবে বিভিন্ন ডকুমেন্ট উত্তোলন। আমি যেমন ওইখানে দেখিয়ে দিয়েছিলাম, যেমন প্রথমত হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অবলিক নাম্বারপত্র, ফ্রেশ কপি, এটার আবেদন এখানে জেএসসি হলে জেএসসি, এসএসসি হলে এসএসসি, এইভাবে দিয়ে আপনি এই ফ্রেশ কপির আবেদনগুলো করবেন হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্টের। এরপর একটু স্ক্রল করলে নিচে গেলে দেখবেন মূল সনদ ফ্রেশ কপি, এই মূল সনদ ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। এরপরে আরেকটু নিচে গেলে দেখবেন রেজিস্ট্রেশন কার্ড 1995 সাল থেকে বর্তমান পর্যন্ত ফ্রেশ কপি, এটাতে ক্লিক করে আপনি যারা 1995 সালের পরে হচ্ছে আপনার জেএসসি বা এসএসসি যাই করে থাকেন, যেই পাশের ফ্রেশ কপির আবেদন করেন সেটা এখান থেকে করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার সবার শেষে হলো আপনার প্রবেশপত্র ফ্রেশ কপি। এখানে প্রবেশপত্র একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এই যে প্রবেশপত্র ফ্রেশ কপি, এই অপশনটা দিয়ে জেএসসি হলে জেএসসি, এসএসসি হলে এসএসসি, এইচএসসি হলে এইচএসসি, প্রত্যেকটার জন্য 4টা করে আবেদন করতে হবে। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। তো তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুকে ইনবক্সে নক করবেন এবং কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ফ্রেশ কপি সমস্যা আছে তারা যাতে উপকৃত হতে পারে, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।